আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমাকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা। আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব। কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে জনগণ, জনতার অংশগ্রহণ কারণটা কি? অনেকেই হয়তো বুঝতে পারছেন না। অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সময়কার এই ১ বছরের দুঃশাসনের কারণেই হয়তো আওয়ামী লীগের পেছনে কিছু জনসাধারণ নামছে অথবা এরা জনগণ নয়, এরা সকলে আওয়ামী লীগ কর্মী না। এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিলগুলো হচ্ছে, যে সমস্ত বড় বড় মিছিলগুলো হচ্ছে, এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না। এগুলো সাধারণ জনগণের নেতৃত্বেই হচ্ছে। আর এই সাধারণ জনগণ আওয়ামী লীগের পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদগ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিলগুলোতেই দেখছেন। আর এই কাহিনী শুধু আজকের নয়। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন বাংলার আপামর জনগণ এক হয়ে নেমেছিলেন, ঠিক সেইম অবস্থাটা এই মুহূর্তে হচ্ছে। আপনারা একটু যদি ধৈর্য ধরে ২ মিনিট আমার কথাগুলো শুনেন, অনেক কিছু হয়তো জানতে পারবেন, যেগুলো হয়তো ৪০ ঊর্ধ্ব লোক ছাড়া বাকিরা জানে না। ৪০ বছরের নিচে আমার যেসব ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে কি ছিল এই শেখ হাসিনা, কি ছিল এই বঙ্গবন্ধু কন্যা, আমাদের জননেত্রী শেখ হাসিনা। ১৯৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন ১৯৮১ সালের ১৭ই মে বঙ্গকন্যার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে পৌঁছান, ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল ৬ ভাগে বিভক্ত। কোন নেতা ছিল না। একেকজন একেকজনের মতন চলছে, যে যার মতন চলছে, সকলে সকলের মতন চলছে, কেউ কারো কথা শুনছেন না। সেই দলকে গুছিয়ে এনেছিলেন আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ওই সময় শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, ছোটখাটো বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন এবং যে বলেছিলেন, মাগো, বাবা গো, ভাইরা, আমি বঙ্গবন্ধুর সেই কন্যা, আমার নামই শেখ হাসিনা, আমার কিছু নেই, তোমরা আমাকে এখন তোমাদের ভাই বোন মনে করো। বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেদিন সাগ্রহে, আন্তরিকতার সহিত এই বঙ্গকন্যাকে নিয়েছিলেন। কাউন্সিল হতো ওই সময় সাংকি, মাটির যেই থালা আছে, সাংকি বলা হয় আমাদের অঞ্চলে, আপনাদের এখানে কি বলা হয় জানি না। সেটাতে কাউন্সিলের সময় সেটাতে ভাত দেওয়া হতো আর তরকারি দেওয়া হতো, তার লিমিটেড, সামান্য ভাত আর তরকারি। আমরা ট্রেনে, বাসে বিভিন্ন ভাবে তখন সম্মেলনে যেতাম, আওয়ামী লীগের ডাক, আন্দোলনের ডাকে যেতাম। আজকে ছোট্ট একটা কথা বলি, একটা, এটা গল্প নয়, বাস্তব, যেটা বললে বুঝবেন যে কি জিনিস ছিলেন শেখ হাসিনা। আর শেখ হাসিনার প্রতি মানুষের আন্তরিকতা কি ছিল। শেখ হাসিনা একটা বাড়িতে গিয়েছিলেন, সে বাড়ির সামনে গিয়ে, ভাঙাচুরো বাড়ির সামনে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে যখন ডেকেছিলেন যে কেউ আছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা। বৃদ্ধ মহিলা, অতিশয় বৃদ্ধ, ৭০ বছর বয়স, সে দৌড়ায় এসে শেখ হাসিনাকে জড়াই ধরে বলছিলেন, আরে মারে, তুই কোত্থেকে আসলি এই মুহূর্তে? তোর বাবারে এই দেশ তো ধ্বংস করে দিয়েছে, তোর বাবারে তো মেরে ফেলেছে, তোর মা ভাই সবাইকে মেরে ফেলেছে রে মা, আমরা কিছু করতে পারি নাই। এরপরে মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি তো তোকে বসতেও দিতে পারবো না, কিছু খাইতেও দিতে পারবো না, কারণ আমি ভিক্ষা করে খাই। আমার বাসায় এই মুহূর্তে সামান্য দুটো চাল চুলায় জ্বলছে, যেটা ভিক্ষার চাউল, এই চাউল থেকে তো আমি তোরে খাওয়াইতে পারবো না, এটা তো ভিক্ষার চাউল। শেখ হাসিনা তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনি চিন্তা করেন না, আপনারা যেভাবে চলছেন, আপনারা যেভাবে চাচ্ছেন, আপনারা যা খেতে পারবেন আমিও পারবো। উনি সেখান থেকে নাকি সামান্য কিছু ভাতও খেয়েছিলেন সেই দিন। এই ছিল জননেত্রী। এবং তার এই অবস্থা দেখেই মানুষ হু হু করে সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী লীগের এই ৬ ভাগ ৭ ভাগ সব ভেঙে এক কাতারে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার পেছনেই এসে দাঁড়িয়েছিলেন। সেই দিন থেকে এরশাদ বিরোধী আন্দোলন, ২১শে আগস্টের গ্রেনেড হামলার কথা আপনাদের সকলের মনে আছে। সেদিন কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মানব ঢাল তৈরি করেছিলেন। এটা টাকা দিয়েও হয় না, এভাবে টাকা দিয়েও পারবেন না, মানব ঢাল। ওই সময় আপনার মোবাইলের যুগ ছিল না, ফোন ছিল শুধুমাত্র হাতে গোনা এক একটা এলাকায়, হয়তো ২-১ জনের বাড়িতে, ফোনও ছিল না। সেই সময়ও মানুষ এই বঙ্গকন্যা কি বলছে এটা মুখে মুখে চলে গেছিল। শেখ হাসিনা কবে হরতাল ডাকছে সেটা মুখে মুখে গেছিল। কোন কথা কি বলছে মুখে মুখে চলে গেছিল মানুষের কাছে। আর এখন তো মোবাইলের যুগ। এই যে আপনাদের সাথে এখন যে মোবাইলে যে শেখ হাসিনা কন্টিনিউ কথা বলছেন, ওই সময় উনি পায়ে হেঁটে, গাড়িতে চড়ে,
দেশের প্রত্যন্ত অঞ্চল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাটুরিয়া সব জায়গায় গিয়ে উনি জনগণের সাথে মিলিত হয়েছিলেন। সেই শেখ হাসিনা এই মুহূর্তে আবার ফিরে এসেছেন। তখন হয়তো উনি সরাসরি গিয়েছিলেন, এখন আপনাদের সাথে কথায় বলছেন, সকলের সাথে কথা বলছেন। এটাই শেখ হাসিনা। সেই শেখ হাসিনাই আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য। বাংলাদেশের যে সমস্ত জনগণ এই সমস্ত দুঃখে দুর্দশায় 1 বছরে অশান্তিতে আছে, তারাই আওয়ামী লীগের মিছিল মিটিং এ নেমে আসছে। আওয়ামী লীগের মিছিল মিটিং এ আপনারা একটু খেয়াল করলে দেখবেন, যেই জয় বাংলা ডাক দিচ্ছে চতুর্দিক থেকে শত শত লোক দৌড় দিচ্ছে, কারো গায়ে লুঙ্গি পরা, কেউ পাঞ্জাবি পায়জামা পরা। এরা কিন্তু প্রিপার্ড কর্মী না, এরা কিন্তু সরাসরি আমাদের যুবলীগ, আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলে পেলে না, আম জনতা। আমরা যুবলীগ, ছাত্রলীগের হয়তো 5-7 জন ছেলে দাঁড়ায়, তাও নেতা নাই, তারা নিজেদের ইচ্ছায় দাঁড়াচ্ছে। তাদের সাথে এসে জনগণ দাঁড়িয়ে যাচ্ছে, মিছিলটা বড় করছে, বড় থেকে বড় হচ্ছে, এবং এই মিছিল আগামীতে আরো বড় হবে। আমি আমার এই কথার পরে জননেত্রী সে ভাষণটা দিয়ে দিচ্ছি, যেটাতে জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ো। বঙ্গবন্ধু দিয়েছিলেন, দেশ বাঁচাতে আমাদেরকে নামতে হবে। আর জনসাধারণ এই 1 বছরে ঘৃণা, দুঃখে, অভিমানে নামছে। যারা ভুল বুঝেছিল শেখ হাসিনাকে, বঙ্গকন্যাকে, তারাও নেমেছে। কেউ এখন আর ঘরে বসে নেই, সকলেই নামছে, আরো নামবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটাই আমার নির্দেশে যা কিছু সবাই নিয়ে এখন মাঠে নামতে হবে, এদেরকে হটাতে হবে। এদেরকে হটানোর জন্য, আর যাদের ঘর বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে, লুটপাট করেছে, ধ্বংস করেছে, মেয়েদেরকে হাত তুলেছে, তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেইভাবেই দিতে হবে। গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা, এটা মনে রাখতে হবে। ওরা মব সন্ত্রাস করেছে, আমাদের গেরিলা কায়দায় তার প্রতিকার করতে হবে। কাজে সেভাবেই সকলে তৈরি থাকেন। আমি এটুকু আবার বলবো যে আমি আছি, ইনশাল্লাহ জনতার জয় হবেই।